মায়ের হাতের মাছের ঝোল বা অন্যান্য কোনো রান্নার স্বাদ যতই আমরা একইভাবে করার চেষ্টা করি, সেই স্বাদ কিন্তু আমরা আনতে পারি না। ঠিক সেই রকমই একই উপকরণ, একই পরিমাণ আর একই পদ্ধতিতে বানিয়েও আমরা কিন্তু ঠেকুয়ার স্বাদ ঠিক বিহারিদের মতন আনতে পারি না। যাদের যাদের নিজস্ব ঘরানার একটা স্পেশালিটি রয়েছে, আমি তো সেটা সবসময় মানি। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। ব্লগ ঠিক বলা যাবে না এটাকে, আজকে তো রেসিপি শেয়ার করছি, আর এটা আমার খুব প্রিয় একটা রেসিপি, সেটা হচ্ছে ঠেকুয়া। এখন যেহেতু ছট পুজো চলছে, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুললেই শুধু ঠেকুয়ার ছবি দেখতে পাচ্ছি। এত লোভ হচ্ছে কি বলবো, তাই জন্য বানাতে চলে এলাম। এর আগেও কয়েকবার বানিয়েছি, বাট সেভাবে তোমাদের সাথে শেয়ার করিনি, তাই জন্য ভাবলাম এবারে তোমাদের সাথেই শেয়ার করে নিই। যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়, তাই জন্য মন চাইলেই বানিয়ে খাওয়া যায়। তো দেখতেই পেলে গমের আটার সাথে আর কি আমি নিয়ে নিয়েছি। বেশ সব কিছু ভালো করে মেখে একটু শক্ত ডো বানিয়ে তাকে মন মতো শেপ দিয়ে শুধু তেলে ভেজে নেওয়া। তেলের সাথে ঘি দিলে বেশ স্বাদটা আরও ভালো হবে, তবে আমি সাদা তেল দিয়েই ভেজেছি। আর দেখো, দুরকম শেপ করেছি, তোমাদের কোন শেপটা পছন্দ হলো অবশ্যই কিন্তু জানিও। আর এই ঠেকুয়া খেতে কে কে পছন্দ করে সেটাও আমায় জানিয়ে দিও। চলো আজকে তাহলে আমার ঠেকুয়া রেডি, আমরা এবারে খাই। তোমরা যারা খাওনি অবশ্যই ট্রাই করো।